হ্যালো বন্ধুরা, নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আর অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে, তার জন্য এই ঠান্ডার মধ্যে কি বানাবো, তার জন্য আমরা রাত্রেবেলা করে রুটির সাথে ভাবলাম যে গাজরের হালুয়া বানানো যাক, যেটা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগবে। তার জন্য আমি আজকে বানাবো হলো গাজরের হালুয়া। তো চলো তোমাদেরকে কীভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। তার জন্য ফার্স্টে এই যে গাজর, যেটাকে আমি ধুয়ে চুলো টুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন এটাকে মেশিনের দ্বারা ছোটো ছোটো করে একদম ঝিরিঝিরি করে কাটা হবে। আর এদিকে আমি দুধ গরম করে রেডি করে নিয়েছি, কারণ দুধটা তো লাগবেই, তো প্রথমেই রেডি করতে হবে গরম করে। এই যে আমার গাজর কিন্তু রেডি হয়ে গেছে গাজরের হালুয়া করার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই যে কীভাবে করে গাজরের হালুয়া করছি। অ্যাকচুয়ালি আমিও ফার্স্ট টাইম গাজরের হালুয়াটা করছি, তার জন্য আমিও একটু কনফিউজ আছি, তো জানি না কেমন হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে প্রথমে কড়াই আমি গরম করে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম ঘি, তেজপাতা আর গোটা এলাচ। আর এরপর আমি গাজরগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। তো গাজরগুলোকে প্রথমে আমি শুধু নর্মালি গাজরই দিয়েছি, এর মধ্যে দিয়ে এটাকে জাস্ট নাড়াচাড়া করছি। তারপর আস্তে আস্তে দেখি কি করা যাচ্ছে। আর এদিকে আমার মেয়ে যে দুষ্টামি করার জন্য চলে আসছে রান্নাঘরে, আমাকে কাজ করতে দিচ্ছে না, দুষ্টামি করার জন্য কিন্তু একদম রেডি প্রস্তুত। তো বুঝতেই পারছো মেয়েকে নিয়ে গাজরের হালুয়া করছি, তাহলে ভাবো গাজরের হালুয়াটা কতটাই টেস্টি হবে। তো ঠিক আছে, আমি এদিকে দুধ গরম করে নিয়েছি, চিনি খোয়া সব রেডি আছে। আর দুধটা আমি একটু একটু করে দিচ্ছি, কারণ কি গাজরটাকে ফার্স্টে একটু মেল্ট করে নিতে হবে, তার জন্য। কারণ কি ভালো মতো সিদ্ধ না হলে পরে ভালো লাগবে না, তো ওই জন্য একটু একটু করে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মেল্ট করতেছি, যাতে গাজরটা পুরো মজে যায়। তারপরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিব। জানি না কি হবে। এরপর দেখো গাজরটা অনেকটাই প্রায় ইসে হয়ে এসছে, মজে গেছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করছি, কারণ চিনিটা যতক্ষণ পর্যন্ত না দিচ্ছি ততক্ষণ কোনো কালার আসছে না, কোনো স্মেল বাড়াচ্ছে না, তার জন্য আমি চিনিটাও দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে চিনিটা দিয়ে এটাকে আমি এখন ঢেকে দিব ভালো করে নাড়াচাড়া করে। যেটা ভালো মতো করে যদি সিদ্ধ না হয় তাহলে গাজরের হালুয়াটা ভালো লাগবে না, এটা তো তোমরা জানোই। আর আমিও একটু কনফিউজ আছি, তো যাই হোক। তো এবার দেখো মোটামুটি আমার গাজরের হালুয়া কিন্তু অনেকটাই কিন্তু কালারও চলে এসেছে, আর একটু সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো মনে হয় মোটামুটি হয়ে আসছে আমার গাজরের হালুয়াটা। তোমাদের কি মনে হচ্ছে আর কেমন লাগছে দেখতে, কালারটা কেমন লাগছে? তো ফাইনালি আমার গাজরের হালুয়াটা অনেকটাই মজে গিয়ে অল্প হয়ে এসছে, মনে হয় হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু, আর এখন এটার মধ্যে আমি দিব খোয়া ক্ষীরও এনে রেখেছি। তো কাজু আর খোয়া ক্ষীর দিয়ে এটাকে আরও নাড়াচাড়া করব, আর সবার শেষে নামানোর সময় আমি এর মধ্যে ঘি দিব। তো প্রায় বলতে পারি যে আমার খোয়া রাখাই আছে, তো প্রায় বলতেই পারো আমার গাজরের হালুয়া কিন্তু প্রায় হয়ে এসছে। তোমাদের কেমন লাগছে দেখে? আমার কিন্তু ভালোই লাগছে, জানি না কেমন হয়েছে। আমার তো পুরো ভয়ও লাগছে, ফার্স্ট টাইম বানালাম। এই যে গাজরের হালুয়া রেডি হয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে খেতে, কারণ কি ও খুব ভালোবাসে। তো বাই বাই, আবার দেখা।